দর্শক, আজকে একটি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে পিএলআইডি বা সায়াটিকার চিকিৎসা অপারেশনের বিকল্প কী। দর্শক, আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম যে পিএলআইডি বা সায়াটিকা কী জিনিস, কোমরের ব্যথা কিভাবে কোমর থেকে পায়ে চলে যায়, এবং সেটির চিকিৎসা নিয়ে আজকে কথা বলতে চাই। দর্শক, আমরা যখন পিএলআইডি বা সায়াটিকায় ভুগি তখন ঔষধ চিকিৎসায় যখন উন্নতি হয় না তখন অপারেশনটা অপরিহার্য হয়ে পড়ে। যে কারণেই আজকে আমি অপারেশনের বিকল্প কি কি অপশন রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। অপারেশনের বিকল্প বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বেশ কিছু অপশন রয়েছে। সে অপশনগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে আমরা ফ্লুরোস্কোপি গাইডেড ফ্লুরোস্কোপ দিয়ে দেখে ট্রান্সফোরামিনাল রুটে স্টেরয়েড নার্ভ রুটে ইনজেকশন দিয়ে থাকি। স্টেরয়েড নার্ভ রুট ইনজেকশন। সেকেন্ড হচ্ছে ওজোন ডিস্ক ডিকম্প্রেশন। থার্ড হচ্ছে লেজার ডিস্ক ডিকম্প্রেশন। ফোর্থ হচ্ছে পারকিউটেনিয়াস এন্ডোস্কোপিক ডিস্ক ডিকম্প্রেশন। দর্শক, ওজোন ডিস্ক ডিকম্প্রেশন এখানে যে কাজটি করা হয় সেটি হচ্ছে আপনার ডিস্কে ইন্টারডিস্কাল, অর্থাৎ আপনাদেরকে আবার বলি যে এই যে ডিস্ক, এই ডিস্কের ভিতরে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসে নিডেল প্রবেশ করিয়ে সেখানে এটা হচ্ছে ফোরামেন ট্রান্সফোরামিনাল, এই রোড দিয়ে সেটা নিডেল প্রবেশ করিয়ে সেখানে ওজন প্রয়োগ করা হয়। এবং ওজন প্রয়োগ করার ফলে হয় কি, সেখানে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটাকে লাইসিস করে ফেলে এবং সেটাকে ড্রাই আপ করে ফেলে, যে কারণে তখন ডিস্কটা কম্প্রেশন হয়। আর লেজার ডিস্ক ডিকম্প্রেশনে যেটি হয় সেখানেও ডিস্কের ভিতর নিডেল প্রবেশ করানোর ফলে নিউক্লিয়াসে যে প্রেশার থাকে, ইন্টারডিস্কাল প্রেশার, সেটাকে রিডিউস করে দেওয়া হয় লেজার এনার্জির মাধ্যমে। তার ফলে হয় কি, ডিস্কটা ডিকম্প্রেশন হয়। আর থার্ড হচ্ছে এন্ডোস্কোপিক ডিস্ক ডিকম্প্রেশন। তো এন্ডোস্কোপির মাধ্যমে সরাসরি ডিস্ক ম্যাটেরিয়ালগুলোকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসা হয়, অর্থাৎ রিমুভ করে নিয়ে আসা হয়, যার ফলে ডিস্কটা ডিকম্প্রেশন হয়। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে ডিস্ক ডিকম্প্রেশন না করে বা সার্জারি না করে কিভাবে আমরা পিএলআইডি থেকে মুক্তি পেতে পারি। আমি প্রথমেই বলেছিলাম যে স্টেরয়েড নার্ভ রুট ইনজেকশন। স্টেরয়েড নার্ভ রুট ইনজেকশনটি আমরা একটা ফ্লুরোস্কোপের সাহায্যে আমরা এমআরআই যে মাধ্যমে যখন জানতে পারি যে তার একটি নার্ভ রুট, অর্থাৎ এরকম একটি নার্ভ রুট যখন কম্প্রেসড হয়েছে এবং যেই নার্ভ রুটটি দিয়ে ব্যথা পায়ে চলে যাচ্ছে, সেটি এই ফোরামেন দিয়ে এই যে স্পেসটি রয়েছে দর্শক, এটাকে ফোরামেন বলা হয়। আমরা এই ফোরামেনটাকে ফ্লুরোস্কোপ দিয়ে প্রথমে আইডেন্টিফাই করি এবং সেখানে একটি নিডেল প্রবেশ করিয়ে, এই ফোরামেনে প্রবেশ করিয়ে আমরা এক ধরনের ডাই প্রয়োগ করি। তখন আমরা এই যে নার্ভ রুটের লোকেশনটা আমরা বুঝতে পারি কোথায় আছে। তখন নার্ভ রুট স্লিপে আমরা যখন স্টেরয়েড ইনজেকশন প্রয়োগ করি তখন সেই স্টেরয়েড ইনজেকশনটা এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশনের মাধ্যমে ইনফ্ল্যামেশনটিকে নিয়ন্ত্রণ করে এবং যার ফলে হয় কি, এখানে যে ইনজুরি হওয়ার কারণে এবং এই যে ডিস্ক ম্যাটেরিয়ালটা যেটুকু বের হয়ে আসছে এবং এই নার্ভ রুটকে চাপ দিয়েছে, সেই ডিস্ক ম্যাটেরিয়ালটা ইনজুরির কারণে যে সোয়েলিং হয়ে আছে বা ফুলে আছে, সেই ফোলাটাকে কমিয়ে দেয়। এবং এখানে যে ফ্লুইড আছে, আমরা সাধারণত ইনফ্লামেশন মানে প্রদাহ, আমি যদি একটা কলম দিয়ে আমার হাতে জোরে একটি খোঁচা দিই তাহলে কি হবে, এই জায়গাটাতে টিস্যু ইনজুরি হবে, এই জায়গাটায় দেখা যাবে যে লাল হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, জায়গাটা গরম হয়ে গিয়েছে এবং যদি চামড়াটা ছিলে যায় সেখান থেকে দেখবেন যে রস আসছে। এইটাই হচ্ছে ইনফ্লামেশনের সিমটম। তো
এখানে যখন ইনজুরি হয় এই ধরনের একটি ইনফ্ল্যামেটরি চেঞ্জ হয়, এবং স্টেরয়েডটা দেওয়ার ফলে হয় কি, এই যে ফ্লুইড আসছে সেই ফ্লুইডটাকে শুকিয়ে ফেলে এবং এই যে ফুলাটাকে সে নিয়ন্ত্রণ করে কমিয়ে ফেলে, এবং এই যে যে অংশটা ডিস্কের যে অংশটা বাইরে চলে আসছে এবং এটা যখন ফুলাটা কমে সেটা শ্রিঙ্কেজ করে বা সংকুচিত হয়ে যায়, ক্ষেত্র বিশেষে এটা ফাইব্রোস্ট হয়ে যায়। যখন এটা ফাইব্রোস্ট হয়ে যায় তখন এটা সাইজটা অনেকটা ছোটো হয়ে যায়, এবং ছোটো হলেই তখন নার্ভ রুট থেকে আপনার চাপটা উঠে আসে, নার্ভটা তখন ফ্রি হয়ে যায়। নার্ভ যখন ফ্রি হয় তখন ব্যথাও ফ্রি, তখন পাও ফ্রি, অর্থাৎ পায়ে যে ব্যথাটা যেত সেটাও যাচ্ছে না, অর্থাৎ নার্ভ ফ্রি মানে ব্যথা ফ্রি এবং পা ফ্রি। এভাবেই আসলে নার্ভ রুট ইনজেকশনটি কাজ করে। তো দর্শক, আমি বলতে চাই, এখানে আরেকটি কথা বলতে চাই যে স্টেরয়েড নিয়ে অনেকের অনেক ভীতি থাকে, কিন্তু এখানে যে স্টেরয়েডটি ইউজ করা হয় সেটি লং অ্যাক্টিং স্টেরয়েড, সেটার সাইড ইফেক্ট নাই বললেই চলে, এবং এখানে আমরা খুব মিনিমাম অল্প পরিমাণে স্টেরয়েড ইউজ করি, যে কারণে সেটার কোনো সাইড ইফেক্ট নেই আসলে। তো আমরা সামান্য একটি ইনজেকশনের মাধ্যমে, সামান্য একটু স্টেরয়েড প্রয়োগের মাধ্যমে যদি একটি বিশাল অপারেশন থেকে বা তো বড় একটা সাফারিং থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে দর্শক কেন আমরা সেটাকে গ্রহণ করব না? তো আমি বলতে চাই যে আমরা অবশ্যই অপারেশনের বিকল্প হিসেবে এই বিষয়গুলো আমরা বিবেচনা করব, এবং দর্শক সেখানে অল্প সময়ে, অল্প খরচে এবং অতি সহজে পিএলআইডি থেকে মুক্তি পাওয়ার একটি দারুণ ব্যবস্থা বলে আমি মনে করি। আশা করছি দর্শক আপনারা বুঝতে পারছেন, এবং এটা আপনারা গ্রহণ করে আপনারা নিজেদেরকে পিএলআইডি থেকে মুক্ত করবেন, এবং পাশাপাশি আপনি যখন একটু লাইফ স্টাইল মেনটেন করে চলবেন, এটা কিন্তু একটি স্থায়ী ব্যবস্থা। কারণ হচ্ছে এখানে যে ডিস্ক ম্যাটেরিয়ালটি বের হয়ে আসছে, এবং এটা যখন ইনজেকশনের ফলে এটা যখন শুকিয়ে যায় এবং সংকুচিত হয়, ফাইব্রোস্ট হয়, সেটা কিন্তু ফাইব্রোস্ট অবস্থায় থাকে, সংকুচিত অবস্থায় থাকে, সেটা কিন্তু কখনো আঘাত যদি না লাগে সেটা আবার ফুলে না বা আবার নার্ভ রুটকে চাপ দেয় না। কাজে এটি একটি স্থায়ী ব্যবস্থা। আপনারা যারা অপারেশনের বিকল্প খুঁজছেন, বা যারা অপারেশন করতে ভয় পান, অপারেশন করতে চাচ্ছেন না, বা অপারেশন ছাড়াই সুস্থ হতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে এটি একটি উত্তম এবং সফল এবং একটি স্থায়ী ব্যবস্থা, যেটি স্বল্প খরচে আপনি করতে পারছেন এবং দ্রুত সুস্থ হতে পারছেন। তো কাজেই আমি বলবো অবশ্যই আপনি এরকম একটি পদ্ধতি অবশ্যই গ্রহণ করবেন।